জাহান্নাম থেকে মুক্তি। সেই ব্যক্তি যখন হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে, তখন সে পিছন ফিরে জাহান্নামের দিকে তাকিয়ে বলবে, সেই আল্লাহর শুকরিয়া, যিনি আমাকে তোমার থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ আমাকে এমন কিছু দিয়েছেন যা আগের ও পরের আর কাউকে দেননি। 2. প্রথম গাছ ও শীতল ছায়া। বের হওয়ার পর সে দূরে একটি গাছ দেখতে পাবে। সে আল্লাহর কাছে আকুতি করবে, হে আল্লাহ, আমাকে ওই গাছটির কাছে নিয়ে যান, যাতে আমি তার ছায়ায় বসতে পারি এবং তার পানি পান করতে পারি। আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমি যদি তোমাকে এটা দেই, তুমি কি আবার অন্য কিছু চাইবে? লোকটি অঙ্গীকার করবে যে সে আর কিছু চাইবে না। আল্লাহ তার অক্ষমতা জানেন বলে তাকে সেই গাছের কাছে যাওয়ার অনুমতি দেবেন। 3. আরও সুন্দর গাছ। কিছুক্ষণ পর সে আরও সুন্দর এবং বড় একটি গাছ দেখতে পাবে। সে নিজের ধৈর্য হারিয়ে আবার আল্লাহর কাছে প্রার্থনা করবে সেখানে যাওয়ার জন্য। আল্লাহ তাকে মনে করিয়ে দেবেন যে সে কথা দিয়েছিল আর কিছু চাইবে না। কিন্তু গাছের সৌন্দর্য দেখে সে আবারও ওয়াদা করবে যে এটিই শেষ। দয়াময় আল্লাহ তাকে সেই গাছের কাছেও যাওয়ার সুযোগ দেবেন। 4. জান্নাতের দরজায়। এরপর সে জান্নাতের দরজার কাছে একটি গাছ দেখতে পাবে যা আগের দুটির চেয়েও অনেক বেশি সুন্দর। সেখানে গিয়ে সে জান্নাতবাসীদের আনন্দধ্বনি শুনতে পাবে। তখন সে আর স্থির থাকতে না পেরে বলবে, হে আমার প্রভু, আমাকে জান্নাতে প্রবেশ করান। 5. আল্লাহর হাসি ও বিশাল পুরস্কার। আল্লাহ তখন বলবেন, হে আদম সন্তান, তোমার চাওয়া কি কখনো শেষ হবে না? তুমি কি এতে সন্তুষ্ট হবে যদি তোমাকে পুরো পৃথিবীর সমান এবং তার আরও দ্বিগুণ জায়গা দেওয়া হয়? লোকটি অবাক হয়ে বলবে, হে আল্লাহ, আপনি কি আমার সাথে উপহাস করছেন? আপনি তো মহাবিশ্বের অধিপতি। বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কথাটি বলার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছিলেন। তিনি বললেন, আমি হাসছি কারণ ওই ব্যক্তির কথা শুনে আল্লাহও হেসে দিয়েছেন। 6. চূড়ান্ত প্রাপ্তি। আল্লাহ বলবেন, আমি তোমার সাথে উপহাস করছি না, বরং আমি যা চাই তা করার ক্ষমতা রাখি। এরপর তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ তাকে বলবেন, তুমি তোমার মনের ইচ্ছাগুলো বলো। সে তার ইচ্ছার কথা বলবে। আল্লাহ তাকে আরও মনে করিয়ে দেবেন, এটা চাও, ওটা চাও। যখন তার সব চাওয়া শেষ হবে, আল্লাহ বলবেন, এই সব কিছু তোমার, এবং এর সাথে আরও 10 গুণ পৃথিবীর সমান জায়গা তোমাকে দেওয়া হলো। এই গল্পটি আমাদের শেখায় যে, আল্লাহর রহমত কত বিশাল। যিনি সবার শেষে জান্নাতে যাবেন, তিনি যদি পৃথিবীর 10 গুণ বিশাল রাজ্য পান, তবে যারা আগে যাবেন তাদের মর্যাদা কত বেশি হবে।